স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলার বাদী কুলসুম বেগম সহ ৩ জনকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের কক্সবাজার থেকে আটক করা হয়। কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলাটি করিয়েছিলেন তার সঙ্গে থাকা 2 ব্যক্তি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তারা। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাল এলাকায় ছাত্র জনতার আন্দোলনে স্বামী আলামিন নিহত হয়েছেন এমন দাবি করে ২৪ অক্টোবর শেখ হাসিনা সহ ১৩০ জনের নামে মামলা করেন তার স্ত্রী কুলসুম বেগম। আদালতের নির্দেশে ৮ নভেম্বর আশুলিয়া থানায় নথিভুক্ত হয় মামলাটি। ৫ দিন পর আশুলিয়া থানায় হাজির হন আলামিন। অভিযোগ করেন তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী কুলসুম। এরপর বিশেষ অভিযানে বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম সহ ৩ জনকে আটক করে পুলিশ। কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হইবে। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। তবে কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে শফিক ও রুহুল আমিন নামের 2 জন তাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করান। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তারা। এমনি প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা পাবা, চাকরির দরকার নেই। আমি বলছি ভাইয়া আমি এগুলোর ভিতরে নাই, আমার ফ্যামিলি সাথে আর আমি এসব বুঝি না, পুলিশ বুঝি না। উনি বলতেছে যে বুঝো না তো সমস্যা কি, তোমার তো ঢুকাই ফেলছি, তোমার এখন যদি তুমি এর ভিতরে না ঢুকো তাহলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার মামলা হবে, তোমার ফাঁসি হবে। অনলাইনে যে আছে ওইটাই চাকরি করো তাহলে ৫ হাজার বেশি পাবি, তাই করবি নাকি? তাদের কাছে আমার আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, পরে দিচ্ছি, পরে আবার 3 দিন পরে ফোন দিয়েছে। ৫ আগস্টের পর সাভার ও আশুলিয়া থানায় ৮৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে অনেক মামলায় নিরীহ লোকজনকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।